বন্ধুরা পুরোপুরি 12টা বাজে আর তোমাদের দাদা ভাইয়ের আজ বার্থডে। তো দেখি ওকে বার্থডে উইশ করবো, উঠবে কিনা জানি না। হ্যাপি বার্থডে। ওয়েলকাম। উঠো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো ভেবেছিলাম রাত 12টার সময় তোমাদের দাদাভাইকে বার্থডে উইশ করব, কিন্তু হলো না। তোমাদের দাদাভাই না একবার যদি ঘুমিয়ে পড়ে হাজার ডাকলেও উঠে না, জানো তো। তাই আর কি সকালে ঘুম থেকে উঠে তারপর ওকে বার্থডে উইশ করেছি। চকলেট দিয়ে বার্থডে উইশ করেছি বন্ধুরা, কেক দিয়ে বার্থডে উইশ করতে পারিনি, কারণ আমার ক্ষমতা নেই। তো যার ক্ষমতা যেমন তেমনই করবে। তো আমি চকলেট দিয়ে বার্থডে উইশ করেছি। তো এটাই হলো ব্যাপার। এখন বাজে 8টা, দেখেছ এখনও প্রচুর কুয়াশা, কখন যে রোদ উঠবে আজ। তো যাই হোক, ঘুম থেকে উঠে এঁটো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর মা বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। তারপর ব্রাশ করে চা করে সবাই চা খেয়ে নিয়েছি। এই তো এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তোমাদের দাদাভাই আজ একটু লেট করে কাজে যাবে, তো আজ খাওয়া নিয়ে যাবে না। তো যাই হোক, এই তো আমার বাসি বিছানা তোলা হয়ে গেছে। এখন এই তো ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে উঠোন ঝাড় দেবো, তারপর স্নান করব। আজ বৃহস্পতিবার, কখন যে পুজো দেওয়া হবে, এখন 10টা বাজে জানো। তো এই তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে। তো 3জনে 3 দিকে লেগেছি কাজে। ঘুম থেকে উঠে দিদিভাই অনেকগুলো কাপড় চোপড় ধুচ্ছে আর মা হলো টিফিন বানাচ্ছে। আর আমার সোনা অনেক বড় কাজ করছে, দুষ্টুমি করছে। তো যাই হোক, এই দেখো মা টিফিন বানাচ্ছে আর এদিকে দেখো দিদিভাই কতগুলো কাপড় চোপড় ধুয়ে মেলেও দিয়েছে। তো চলো পুজোটা দিয়ে দিই। তো এই তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজ আরও ফুল ছিল, মামি সকালবেলা নিয়ে গেছে কটা, আর কটা আমার জন্য রেখে গেছে। আর এদিকে আমার সোনাকে দেখো প্রসাদ নিয়ে খেয়ে নিয়েছে। আমি পুজো দেওয়ার আগে ওকে প্রসাদ দিয়ে দিয়েছি, এখন আবারও বাটার থেকে নিয়ে নিয়েছে। তো যাই হোক, 11:30 বাজে এখন। তো এই তো টিফিন খেতে বসলাম। পেঁপে আলু ভাজা করেছে আর কাল রাতের ডিমের তরকারি ছিল, তো সেটা দিয়ে আর কি রুটি খেয়েছি। তো চলো খেয়ে নিই। গুনু নেই, সারাদিন শুধু ঘুরু ঘুরু করা না। এখন কটা বাজে? 12:30 বাজে, এখনো ঘুম নেই। তো বন্ধুরা টিফিন খেয়ে গিয়েছিলাম মামিদের বাড়িতে, আর এখনো রান্নাও করিনি। মা আসলে রান্না করব। মা গিয়েছে নদীর পার, দিদার সঙ্গে ব্যাংকে গিয়েছিল, ব্যাংকের থেকে আবার নদীর পার গিয়েছে। তো তোমাদেরকে কাল বলেছি না, আজ বলবো কেন আমি কাল নদীর পার গিয়েছি। তো আজ তোমাদের দাদাভাইকে বার্থডে সারপ্রাইজ দেব। তো আজ ওর বার্থডে। কাল গিয়েছিলাম নদীর পার কেক অর্ডার করার জন্য। তো এই তো এখন মাকে পাঠিয়েছি কেকটা আনার জন্য, আর দিদিভাইকে বলছি পায়েসটা বানানোর জন্য। দিদিভাই পায়েসটা বানাচ্ছে। আর আমি মামিদের বাড়িতে গিয়েছি, সেরকম কাউকে বলিনি, শুধু মামিদের ঘর আর মাসিদের ঘর বলবো। তো মামিদের ঘরে বলেছি ননদিনীকে নিয়ে মামিকে আসতে বলেছি, আর দিদাকে। আর এই তো মাসিদের বাড়িতে যাব, মাসিদেরকে বলবো, বাস। আর কাউকে বলবো না গো, তাই না বাবা? টাটা করো, টাটা। তো এই তো বন্ধুরা মা চলে এসেছে কেক নিয়ে। তো এই তো কেক, ছোট্ট মোট্ট একটা কেক, 300 টাকা নিয়েছে। কেমন হয়েছে কেকটা কমেন্টে জানিও, আমার তো বেশ ভালোই লেগেছে। তো 900 টাকায় বার্থডে সারপ্রাইজ দিচ্ছি শাশুড়ি বৌমা মিলে। তো আমি 650 টাকার মতো দিয়েছি আর মা 250 টাকা দিয়েছে। সত্যি আমার অনেক দিন থেকে ইচ্ছে তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেওয়ার।
তো আজ সেটা পূর্ণ হতে চলেছে আমার ইচ্ছেটা। সত্যি মানে আমি ভাবতে পারছি না আমি তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দিতে পারবো। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আজ সেটা আমার পূর্ণ হবে। সত্যি বন্ধুরা, আজ না আমার অনেক অনেক ভালো লাগছে। তো যাই হোক, এই তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। চিকেন রান্না করব। তো একবারে রান্না করে নেব চিকেন। এখন আমাদের জন্য মানে দুপুরে খাওয়ার জন্য একটু করে নেব, আর বাকিটা রাতের জন্য রেখে দেব। তো তাই আর কি একবারে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো চিকেন বসিয়ে দিয়েছি, এদিকে এই তো কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজ সকাল থেকে একদম রেস্ট নেই। আর একদিকে তো বৃহস্পতিবার পড়েছে, মানে কেউ সকাল থেকে রেস্ট করতে পারেনি। দিদিভাই, মা সবাই মানে কাজে ব্যস্ত, আর আমার সোনাও কাজে ব্যস্ত ওর দুষ্টুমিতে। গপু কি ভাত খাবে? গপু, গপু কি ভাত খাবে? তো এই তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এটা রাতের জন্য রেখেছি, আর এইটা দিয়ে এখন গরম গরম ভাত খাবো। ভেবেছিলাম শাক রান্না করব, কিন্তু টাইম নেই, কারণ এখন 3টে বেজে গেছে। তো শাক রান্নার একদমই টাইম নেই, এটা দিয়েই খাবো। তো এই তো ভাতটা বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, ভাত খাওয়া হয়ে গেছে, খাওয়াটা শেয়ার করলাম না। ভাত খেয়ে এই তো আবারও চলে আসলাম রান্নাঘরে। মটর আলু সিদ্ধ দিয়ে দেব। রান্না এখন করব না, আরও পরে করব। তো সিদ্ধ দিয়ে রাখবো আর কি, মশলা টশলাগুলো করে রাখবো। আর মটর আলু সিদ্ধ বসিয়ে এই তো এদিকে চলে আসলাম দুব্বা নেওয়ার জন্য, তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করার জন্য। তো আমি করব না, মা ওরা করবে আশীর্বাদ। তো তাই আর কি দুব্বা তুলে নিচ্ছি, আর ওদিকে মটর সিদ্ধ হচ্ছে। ও বাপ্পা, তুমি কোথায় যাচ্ছ? ও বাপ্পা, কোথায় যাচ্ছ? টাটা করো, টাটা করো, টাটা করো। এই যে ঠাম্মি চলে যাচ্ছে, টাটা করো। যা, ঠাম্মি চলে গেছে, টাটা করো। টাটা তাকাচ্ছেও না, ঘুরতে যাচ্ছে আবারও। তো বন্ধুরা, মটর আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরেই তো চলে আসলাম ভয়েস ওভার দিতে। কোথায় আছি দেখো, ভয়েস ওভার দিতে কোথায় বসে আছি, এই দেখো। এখন আমার ভয়েস ওভার দেওয়ার জায়গা এটা। আগে রাস্তায় গিয়ে দিতাম ভয়েস ওভার, রাস্তা গিয়েও দিই। তো এখন বেশিরভাগ আমি এই জায়গায় বসে বসে ভয়েস ওভার দিই। তো চলো, ভয়েস ওভারটা দেওয়া হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। তো ভয়েস ওভার দিয়ে তারপর ঘুগনিটা রান্না করব। তো চলো বন্ধুরা, আসছি পরে। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে ঘুগনি, ঝালটা একদম কম দিয়েছি, দিদা খাবে তো তাই আর কি। আর এদিকে হলো এই তো চিকেন, আর এদিকে হলো এই তো পায়েসটা তো দিদিভাই করেছে দুপুরবেলা। আর আটাটাও মেখে রেখে দিয়েছি, পরে আর কি যখন মামিরা আসবে তখন গরম গরম লুচি করে দেব। তো চলো, সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে দিই, আসছি পরে, সাথে থাকো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো ও এখনও জানে না, সারপ্রাইজ। তো চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর দিদিভাই এদিকে বেলুন ফুলিয়ে নিয়েছে। এই তো এখন বেলুনগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। তো এই তো বেলুন লাগানো হয়ে গেছে। তো এই জায়গায় আর কি কেক কাটিং হবে। তো সেরকম কিছুই না বন্ধুরা, ছোটো করে একটা বার্থডে সারপ্রাইজ। তো ছোটো মোটো করে করছি, বললাম না ওজন বুঝে ভোজন, তো সেটাই আর কি। তো এই তো এখন চা খেয়ে নিচ্ছি, দিদিভাই চা করেছে। তারপর এই তো রেডি হয়ে গেলাম, লাল লাল শাড়ি পরলাম। তো এই শাড়িটা না অনেক দিন হয়েছে পরা হয় না। এই শাড়িটা দিয়েছে আমার মরিয়ানির আর কি দিদিভাই, আমার নন্নাসে দিয়েছে। তো অনেক দিন হয়েছে পরা হয় না, তো মা বলছে এই শাড়িটা পরো। তো ব্লাউজটা হলো মাই বলেছে এই ব্লাউজটার সঙ্গে শাড়িটা পরতে। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর এদিকে আমার সোনা কি ভেবেছে বলো তো, ও ভেবেছে ঘুরতে যাব।
একা একা বেরিয়ে পড়েছে, মানে আমি রেডি হয়েছি, ওকেও রেডি করিয়েছে, তো ভেবেছে ঘুরতে যাবে, কান্না করছে। তো যাই হোক, আমার দেওর আবার নিয়ে গেল ওদের বাড়িতে, ওরা আসার সময় নিয়ে এসেছে। আর মা আর দিদিভাই লুচিগুলো ভেজে নিচ্ছে। তো চলো এখন কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সারপ্রাইজ! আহা বই ওয়াইফে সারপ্রাইজ দিছে। ওদিকে যা, ওদিকে যা, ওদিকে। হ্যাঁ পাপা ধরবে না, ধরবে না, ধরবে না। এই যে তোমাকে একটা জিনিস দিব। ও পাপা, পাপাকে হ্যাপি বার্থডে বলো। ওলে বাবা, ওলে বাবালি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাহুল, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই বলো হ্যাপি বার্থডে, বলো পাপাকে হ্যাপি বার্থডে বলো। ওলে বাবা। তো বন্ধুরা, কেক কাটিং হয়ে গেছে। আমার বরের হাসি দেখেছো? তো যাই হোক, এই তো এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। সত্যি বন্ধুরা, আজ আমার ভীষণ ভালো লাগছে, বরকে সারপ্রাইজ দিয়ে অনেক ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওকে সারপ্রাইজ দেব, বারবার একটাই কথা বলছি, সত্যি আমার আজ ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এই তো এখন মা আশীর্বাদ করে দিচ্ছে তোমাদের দাদাভাইকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো প্লিজ তোমরা স্কিপ করো না, বিনা স্কিপ করে দেখো। তো দেখো, আমি আজকের ব্লগটা বড় করেছি কারণ আজকের দিনটা আমি স্মৃতি হিসেবে রাখতে চাই, মানে আজকের দিনে আমি কি কি করেছি একটা স্মৃতি হিসেবে থাকবে, তো তাই আর কি একটু ব্লগটা বড় হয়ে গেছে। প্লিজ তোমরা দেখে নিও বিনা স্কিপ করে। তো যাই হোক, আমার ননদিনী মামিরা এখন এসেছে, কারণ ননদিনীর টিউশন গিয়েছিল, তো আজ না আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো মামিরা আসার আগে কেক কাটিং করে নিয়েছে, কারণ তোমাদের দাদাভাই যাবে এক জায়গায় দাদাভাইয়ের সঙ্গে, তো তাই আর কি কেক কেটে নিয়েছে। কেমন হয়েছে বনু? ভালো? কেমন হয়েছে? লজ্জা। ও বাপ্পা, তুমি খাবে না? ও তো বেলুন নিয়ে ব্যস্ত। ও মাসি, ও মাসি কেমন হয়েছে? ভালো হয়েছে। মামি কেমন হয়েছে? অসাধারণ। হ্যাঁ, থ্যাংক ইউ। ও দিদা, তুমি খাবে না? একটা খাও, তোমার জন্য ঝাল ছাড়া রান্না করেছি, ঘুগনি খাবে না? ভাই চলে যাচ্ছে, পাপ্পা তোমাকে নেবে না। তো বন্ধুরা, সবাই চলে যাচ্ছে এখন। এখন আমার শাশুড়ি মাও চলে যাচ্ছে, আমার সোনাও চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। তো বন্ধুরা, সবাই চলে গেছে। তো এই তো এখন শাড়িটা চেঞ্জ করব। এই তো শাড়ি চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। তো 4টা লুচি নিয়েছি ঠিকই, কিন্তু 4টা খাইনি। ভিডিও তো কাল করেছি, ভয়েস ওভার আজ দিচ্ছি, তো তাই আর কি আগে বলে দিচ্ছি। 2টো খেয়েছি, 2টো রেখে দিয়েছি, খেতে ইচ্ছে করছে না লুচি, তো সবাই রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে আসলো দাদাভাই। তো দাদাভাইকে বলছি ভাত খেতে, দাদাভাই বলছে ভাত খাবে না, একটা লুচি খাবে। তো একটা লুচি দিতে ভালো লাগে বলো, তো তাই আর কি এই তো গরম গরম 2টো লুচি করে দিচ্ছি। আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি একটু করে, সবাই একটু একটু ভাত খাবো। দিদিভাই বলছে ভাত খাবে না, খেতে ইচ্ছে করছে না, তো আমি মা তোমাদের দাদাভাই একটু একটু করে ভাত খেয়ে নেব। তো এই তো লুচি হয়ে গেছে, চলো দাদাভাইকে দিয়ে আসি। তো বন্ধুরা, আজও কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, দাদাভাই জানে না। তো যাই হোক বন্ধুরা, চলো ভাতটা বাড়ি, এখন গরম গরম ভাত খেয়ে নেব। আর ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।